বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে হবে আলুর চপ। দেখুন, এদিকে আলু সিদ্ধটার মধ্যে আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সরষের তেল, নুন, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে এখন কিন্তু ভালো করে মেখে নেব। নিয়ে আর দিয়েছিলাম আরেকটা হলো গোলমরিচের গুঁড়ো। ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়ে এদিকে তৈরি করতে হবে। এখন সুন্দর করে লম্বা লম্বা করে বানিয়ে নিব। লম্বা লম্বা করে এভাবে বানাতে হবে। যে যেরকম বানাতে পারেন, লম্বা করেও বানানো যায়, গোল করেও বানানো যায়। তো আপনারা এভাবে আলুর চপ বানিয়ে খাবেন। খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে খেতে। এদিকে দেখুন, আমি এখন টোস্ট বিস্কুট গুঁড়ো করে নেব। টোস্ট বিস্কুট দিয়েও বানানো যায় আর কুকিজ দিয়েও বানানো যায়। তো আমি এক প্যাকেট টোস্ট বিস্কুট কিনে নিয়ে আসছিলাম আজকে বাজার থেকে। দেখুন, সুন্দর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন চেলে নেব। এই যে চালার পরে এগুলো ফেলে দেবো আমি। দেখুন কত সুন্দর হয়ে গেছে গুঁড়ো। এখন একটা এখানে বানাবো। বেসন দিয়েছি 3 চামচ, দিয়েছি ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, ডিম একটা, নুন। ভালো করে এটা ফেটিয়ে তারপরে একটু একটু করে জল দেব। এটা কিন্তু পাতলা একদমই করা যাবে না, একদমই পুরো ঘন করতে হবে। এই দেখুন, এরকম করে ব্যাটারটা করতে হবে। চলুন তেলটা দিয়ে দিই। এটা আমার আগের তেল ছিল, ভাজা তেল ছিল, সেটার থেকে আমি ছেঁকে দিয়ে দিয়েছি। এখন ওই চপগুলো, আলুর চপগুলো ডুবিয়ে ডুবিয়ে এই টোস্ট যে গুঁড়োটা করেছি, টোস্ট গুঁড়োটার মধ্যে কিন্তু দিয়ে দিয়ে আমাকে ভাজতে হবে। টোস্ট বিস্কুটের গুঁড়োটার মধ্যে দিয়ে ভাজলে কি হয়, দেখতে সুন্দর হয়, কালারটা লাল হয়। তো কটা আপনাদেরকে ভাজিয়ে দেখাচ্ছি। এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এখন যে আমি দিব, এগুলো কিন্তু আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দেইনি। দেখবেন এগুলো কিন্তু লাল হবে না। আর যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু লাল, একদম কত সুন্দর হয়েছে কালার। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর ওগুলো কিন্তু আমি বিস্কুটের গুঁড়োটা দেইনি বলে কালারটা হয়নি। এই দিয়ে চারটে দেখেছেন, কালার হয়নি সুন্দর। বন্ধুরা, যা হয়েছিল না খেতে, মারাত্মক টেস্ট হয়েছিল। এভাবে কিন্তু বানিয়ে একবার হলেও খাবেন। দেখুন কত সুন্দর, কত সফট হয়েছে, আর খেতে হয়েছে ফাটাফাটি। চলুন একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ওহ দারুণ টেস্ট, দারুণ। আপনারা প্লিজ এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার আলুর চপের রেসিপিটা কমেন্ট করে কিন্তু বলবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই। আগামী দিন আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে।